একদিন একটা লোক তার মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিলেন। তো হাঁটতে হাঁটতে মেয়েটা তখন বায়না করলো যে বাবা, পাশে ফলের দোকান, তো ওখান থেকে আমাকে দুটো আপেল কিনে দাও। তো বাবার পকেটে সাফিসিয়েন্ট ব্যালেন্স ছিল না, মানে টাকা সেভাবে ছিল না। তো উনি তখন কি করলেন, যেহেতু মেয়ে বায়না করছে, কিছু করার নেই, সেই অল্প টাকা নিয়ে উনি গেলেন এবং দুটো মাত্র আপেল উনি মেয়েকে হাতে কিনে দিলেন। তো মেয়ে দুটো আপেল হাতে পেয়ে খুবই খুশি। তখন ও দুটো আপেল নিয়ে আসছে, তখন ওর বাবা ওকে বলছে যে মা এসো, দুজনে এটা ভাগ করে আমরা খাই। তো তখন মেয়েটা কি করলো না, একটা আপেল তার বাবার হাতে দিল, একটা ও নিল। তো বাবা যেই আপেলটাতে কামড় মারতে গেছে, মেয়েটা তখন কি করেছে, ফট করে ওই আপেলটায় কামড় মেরে দিল, খেয়ে নিল। বাবা যখন আরেকটা আপেল নিয়ে কামড় মারতে গেল, তখন মেয়েটা আবার ওই আপেলটাতেও কামড় বসালো। তো বাবা তখন এটা দেখে মনে খুব কষ্ট পেল এবং নিজের মুখের হাসিটাও তখন চলে গেল যে আমি আমার মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারিনি। হ্যাঁ, যে আমার মেয়ে এতটা লোভী হলো কি করে, কারোর সঙ্গে ভাগ করে না খাওয়া, কারোর সঙ্গে শেয়ার করা না করা, এই জিনিসটা ওর মধ্যে এলো কি করে, চিন্তায় ডুবে গেল এবং মুখের হাসিটুকু পর্যন্ত চলে গেল। এমন সময় হঠাৎ করে মুখের সামনে মেয়েটা আপেল ধরে বলছে, বাবা এই আপেলটার স্বাদ অনেকটাই বেশি, তুমি এই আপেলটা খাও। লোকটা তখন অবাক হয়ে মেয়েটার দিকে আবার তাকালেন। মেয়েটা তখন আবার হাসি মুখে বলছে যে বাবা এই আপেলটার স্বাদ অনেকটাই বেশি, তুমি এই আপেলটাই খাও। তাই এটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম বা শিখলাম যে কোনো কিছু সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া উচিত নয়। কোনো কিছু বোঝার জন্য বা জানার জন্য একটু সময় নেওয়া উচিত, ধৈর্য ধরে কোনো ডিসিশান নিতে হয়, তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিতে নেই। যাকে নিয়ে আমরা ভাবছি যে যাকে আমরা ভুল বুঝছি বা যাকে নিয়ে আমরা খারাপ ভাবছি, হয়তো দেখা যাবে তার মনে আমাদের জন্য ভালোবাসা অনেকটাই বেশি আছে।